জিকির আজকার আমরা বুঝতাম না, হুজুরে জিকির করাই গেছে, বয়ানও করতে পারতাম না। মাহফিলের সময় হুজুরে বয়ান করিয়ে বলতেন মুহাদ্দিস সাহেব বয়ান করবে, বলা যায় না। জীবনের শেষ নামাজ ফজরের নামাজ আমার পিছে পড়িয়া হুজুরের দুনিয়া থেকে বিদায় নেছে। আমি সেই দিন নামাজ পড়াইছিলাম ফজরের নামাজ। ভালো মানুষ বেশি দিন থাকে না। ভাইরা একটু মায়ের কথা মনে করেন, আব্বার কথা মনে করেন। অনেকের সন্তান নাই, সন্তানের কথা মনে করেন। মারা যাওয়ার সাথে সাথে দেখবেন কেউ কবর খুঁজতে যাইবে, কেউ যাইবে কাফনের কাফন আনতে, কেউ যাইবে বাঁশ কাটতে, কেউ যাইবে বড়ই পাতা দিয়া গরম পানি গরম বানাইবে। বড়ই পাতা দিয়া গরম পানি রেডি হয়ে গেছে, গোসল দেওয়াইয়া নূতন কাপড় পরাইবে। 3টা কাপড় দিয়া প্রেস দিয়া প্যাকেট করিয়া ফেলাইবে, আগা পাশায় বান দিয়া কোমরে প্রেস দিয়া। আর এই দেশে রাখবে না, বিদেশে বাড়াইয়ে দেবে। আল্লাহ দেখবে জানাজা পড়াইয়া খাটে চড়াইয়া আম বাগানের কোনায় বাঁশ বাগানের কোনায় কবরে রাখিয়া বাঁশের ছাউনি দিয়া মাটির সাফা দিয়া সবাই যাইবে যার যার বাড়ি চলিয়া। আমার আর আপনার অন্ধকার কবরে কে বাতি জ্বালাইবে? আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন, সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি মুসাফির মানুষ, ভাইদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, তালিবুল ইলমদেরকে নিয়ে, হাফেজ সাহেবদেরকে নিয়ে, ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে নিয়ে, দাড়ি বাঁকা মানুষগুলোকে নিয়ে দেখেন আপনি আল্লাহ অনেক বুড়া মানুষ আছে। দাড়ি পাকা মানুষ হাত উঠাইলে আপনি দোয়া কবুল না করলে আপনার লজ্জা লাগে। আল্লাহ এই দাড়ি পাকা মানুষদেরকে নিয়ে, ছোট ছোট নাবালিগ শিশু, ওদের কোনো গুনাহ নাই, মাসুম, ওদেরকে নিয়ে আপনার শাহী দুয়ারে হাত উঠাইলাম। আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন। জীবন ভর গুনাহ করছি, পাপ করছি, আল্লাহ জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ যে কয়দিন বাঁচাইয়া রাখবেন জীবন ভর আপনার গোলামি করার তৌফিক দিয়েন। হায়াত যখন শেষ হয়ে যাবে ঈমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ এই মাহফিল এই মজলিসে কার বাপ নাই, কার মা নাই, যেই মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, যেই মায়ের বুকের দুধ শুষে শুষে খেয়ে বড় হইলাম, যেই মায়ের কোলে কাহে কত পায়খানা কত পেশাব করছি, মাহফিল করিয়া যত গভীর রাত্রে বাড়ি যায়, এখনো আমার ওই বুড়া মায় দরজা খোলে, সবাই নাক টানে আর ঘুমায়। ওই দুর্বল মানুষটা, ওই বুড়া মানুষটা, ওই চুল পাখা মানুষটা বসিয়া অপেক্ষা করে আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা, আমার নারী সেরা ধন। ভাইরা মা বাপ ছাড়া কেউ বোঝে না। আমার আব্বাই বলতেন তোমরা বুঝবা না, সন্তান জাগো না হইছে তারা সন্তানের দরদ বুঝবা না। বিদেশে বিরাইজে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে আমার মা। এ ভাইরা সন্তান যদি নিজের মায়ের আব্বার জন্য নিজের শরীরে চামড়া দিয়াও জোতাও বানাইয়া দাও, তাতেও মায়ের দুধের হক আদায় করা সন্তানের পক্ষে কোনো দিন সম্ভব হবে না। বাড়ি যাইয়া মায় বাপের পাও ধরিয়া মাপ চাইয়া নিও। মা বাপ বেজার থাকলে নামাজ রোজা হজ যাকাত কোনো ইবাদত কবুল হয় না। মা নাই গৃহে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি অতি মধুর জেনে রেখো ভাই,
মায়ের মতন আপনজন ত্রিভুবনে আর নাই। আল্লাহ কার বাপ নাই, কার মা নাই। দুনিয়া আসার সময় মায়ের শরীর থেকে কত রক্ত পড়ছে, রক্ত পড়তে পড়তে মায় দুর্বল হইয়া যায়। কচু গাছের পাতা, কলা গাছের পাতার মতো মায় নরম হইয়া যায়। ওই কষ্টের মধ্যেও মায় সোজা হইয়া বিছনায় পড়া। ওই কষ্টের মধ্যেও মায় দাদিরে ডাক দেয়, নানিরে ডাক দেয়, ও মা, মা আমার কি হইছে মা, ছেলে না মেয়ে? আমারে একটা নজর একটু দেখাও মা। এই দরদের মা, এই কষ্টের মা, এই শরীর থেকে রক্ত ঝরা মা, ভাইরা কেউ বলবেন না, কেউ বলবেন না, কেউ বলবেন না। আল্লাহ মায়ের আব্বারে মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ যাদের মা বাবা এখনো আসছে, আল্লাহ আল্লাহ হায়াত বাড়াই দেন, স্বাস্থ্য ভালো করে দেন, নেক আমল করার তৌফিক দেন, কোরআন ভরে মায়ের আব্বার খেদমত করার তৌফিক দেন। যারা ছাত্র জেহেন বাড়াই দেন, যারা পরীক্ষা দেবে পরীক্ষায় ভালো পাশ করতে পারে, গোল্ডেন প্লাস পায়, প্লাস পায়, মমতাজ হয়, যাইয়ে জেদ্দান হয়, আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দিয়েন। আল্লাহ অনেক ছেলেরা বেকার আছে, চাকরি নাই, ওদের চাকরির ব্যবস্থা করে দিয়েন। অনেক ছেলেরা বিদেশে যাইতে চায়, সহি সালামতে যাওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দেন, যারা চাকরি নকরি করে হালাল পয়সায় বরকত দেন, যারা কৃষি খামার করে কৃষি খামারে বরকত দেন, যারা রিক্সা চালায় ভ্যান চালায় পরের বাড়ি বদলা দেয়, গরিব মানুষ আল্লাহ অর্থের কষ্টে না পড়ে, কোনো বিপদ আপদে না পড়ে, আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ অনেকে দোয়া চাইছে, সবাই নেক মাকাসেদ পুরা করে দেন। আমার মায় বুড়া মানুষ কয় বাবু দোয়া করো, কোন সময় মারা যায় জানাজাটা পড়িয়ে দিও, জানাজা পড়াই দিও, জমনের মতো মারি দিয়ে দিও, আর তো দেখা হবে না। আল্লাহ যাগো মা বাবা আছে ভালো রাখেন, শান্তিতে রাখে খেদমত করার তৌফিক দিয়ে না। আমরা অনেকে অসুখে আছি, আমাকে অসুখ ভালো করে না। অনেকে ডায়াবেটিস, অনেকে প্রেশার, অনেকে বিভিন্ন অসুখ, আল্লাহ অসুখ ভালো করে দেন। আল্লাহ আমাদের হাজী সাহেবের বিবি একটু অসুস্থ আছে, সুস্থ বানায় দেন। একটু পেরেশানি আছে, পেরেশানি দূর করে দেন। আল্লাহ যারা দোয়া চাইছে সবাই নেক মাকাসেদ পুরা করে দেন। মাদ্রাসার যত হাওয়ায় জরুরত আছে গায়বী খাজানা থেকে পুরা করে দেন। মোহতামে হুজুর আল্লাহ উস্তাদ যারা আছে, ছাত্র যারা আছে সবাই কবুল করে নেন। কমিটি যারা দেখাশোনা করে সভাপতি সাহেব সহ সবাই কবুল করে নেন। এলাকার সবার মন মাদ্রাসা দিকে ঝুঁকাইয়া দেন। সবাই যেন খবর নাই, খোঁজ নাই, আল্লাহ সেই মন তৈরি করে দেন। আল্লাহ সর্বশেষ দোয়া, সবাই হজে যাওয়ার তৌফিক দিয়েন আল্লাহ, বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিয়েন আল্লাহ, হজরে আসওয়াদের সুমা দেওয়ার তৌফিক দিয়েন আল্লাহ, নবীজির রওজার কিনারায় দাঁড়াইয়া কোরআন ভরে সালাম দেওয়ার তৌফিক দিয়েন। যত দোয়া করছি করতে পারি না, সব দোয়া নবীজির উসিলায় কবুল করেন। আমাদের সদস্য হুজুর আল্লাহ, জেলার সদর, থানার সদর সহ আমাদের মুজাহিদ কমিটি, মুজাহিদ ভাই আল্লাহ যারা আছে, সহযোগী যারা আছে সবাই আপনি কবুল করেন। ছাত্র আন্দোলনের ছেলেরাও আসছে আল্লাহ, বিভিন্ন সংগঠনের অঙ্গ সংগঠনের ভাইরাও আসছে, সবাই আপনি কবুল করেন আল্লাহ। সর্বনাই আমাদের শায়েখ রহমাতুল্লাহ আলাইহি কবরে শুয়ে রয়েছে আল্লাহ, হুজুরের মাফ করিয়া দেন আল্লাহ।
জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিয়েন। বর্তমান সরমনের বিশ্ব হুজুরদেরকে কবুল করে নেন আল্লাহ, আমাদেরকে ওনাদের সাথে কবুল করে নিয়েন। উফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা বিহি নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআনু আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه। আল্লাহ পর্দার মধ্যে মা বোন যারা আছে ওনাদেরকে কবুল করে নেন। যে ঘরে স্বামী স্ত্রী আছে মিল মোহাব্বত নাই, মিল মোহাব্বত পয়দা করে দেন। যাদের ছেলে মেয়েরা কথা শোনে না, লেখাপড়া করতে চায় না, ভালো বানাই দেন। যাদের ঘরে বড় মেয়ে আছে ছেলে আছে বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দেন। যাদের সন্তান নাই সন্তানের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আতবাইহি ওয়া উমামিহি আজমাইন। আরহামনা মাআহুম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।